আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন হলো ধান সিদ্ধ করার পালা। সকালবেলা খাওয়া দাওয়া করে এখন এই যে নাড়া ওইখানটাতে কালকে নাড়া কেটে দিছি, কারণ এখন তো রোদ সারাদিনে থাকে না। তা ওই পাতার বাড়ি সারাদিনই রোদ থাকে, যে ধান নাড়া দেবো 2-3 রোদেই দিলে কোনো ধানটা শুকিয়ে যাবে। সেই কারণে এই যে ধান বাড়িতে জায়গা করা হয়েছে, ওইখানটায় কালকে জায়গা করছি, কিন্তু যে অনেক পাতলা তো সেই কারণে এখন এখান থেকে কিছু নাড়া কাটে ওই জায়গায় বিছিয়ে দিব, যেন তাহলে সুন্দর করে মানে ধানটা শুকাবে আর পাওয়া দেওয়া যাবে। আর মাটি এখন যেহেতু অনেক কিন্তু নরম, তো বেশি করে এই খেয়ালটা দিয়ে করা লাগবে। তখন গরু আইতেছে হিসাবে এখন কিন্তু গরু ছাগল এভাবে পাতারই বান্ধা থাকবে। এইগুলো কাটে এখন এখানে দিব, তারপরে আরো কাজ আছে, আজকে যেহেতু ধান সিদ্ধ করব, আরো পাতা টাতারি গুলো আনে লাগবে, অনেক কাজ আছে। এখন এইগুলা কাটে এই জায়গায় দিব। এই যে বাসা থেকে কেকড়ি নিয়ে এসে এর নাম কিন্তু কেকড়ি, আর মাটি যে এতটা নরম, এখন এই নাড়াগুলো টানে দিব, তাহলে কিন্তু সারাদিন রোদে মাটির দাও অনেকখানি এলে শুকাবে। ভাবলাম যে এইটা আগে এই কাজটা করি। দেখেন গ্রামের সাথে কতটা কষ্ট করতে হয়, শান্তিও আছে আবার কিন্তু কষ্টও আছে। গরু আবার আমার বিছাবে নাকি বাবারে। গরু বিছাবি রে, গরু বিছাবি। এই যে ধানের এখানে জায়গা করে এখন পাতা আনতে যাচ্ছি, আর এই যে দেখেন এগুলো নিয়ে আসেন, আপনারা দেখতে আসেন। এই দেখেন আমি কোন জায়গায় চলে আসছি। এই যে পাতা পড়ছে, পাতার গুঁড়া ঝাড়ু টাড়ু দিয়ে এখন নিয়ে যাবো বাড়িতে। আর এখানে দেখেন চারো সাইডে মনে করে এখন একবারে ফাঁকা, সবাই আলু সরিষা ফেলাবে, এদিকে একবারে সব চাষ করে ফেলাইছে। আবার কিছুদিন পর দেখবেন একবারে কি সুন্দর সরিষা ফুল দেখতে পাবেন। তারপরে হলো যে এই আলু আলু লাগাবে, আলু গাছও দেখতে পারবেন। আমার জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন আমার মেয়ে কি সাইকেল পাইছো। আরে সাইকেল এতই মানে খারাপ চালানো হয়ে যাইতেছে না। আরে এখানে আসছি আম্মুর সাথে, আসে দেখছি একটা সাইকেল কই এটা চালাই, বাবার সাইকেলে চালানো হয়ে যাইতেছে না, এতই মানে সাইকেলের পুরো আগের মতো সব গেছে। এখন এই পাতারি ঝাড়ু টুড়ু দিয়ে টিয়ে নিয়ে বাসায় যাব, বাসায় যে আবার কি কি করি সেগুলো আপনাদের দেখাবো। গাছে বাজে পড়ে যাবো মা। তা পাতাগুলো এখন ঝাড়ু দেই। এই যে ওই বাগান থেকে চলে আসলাম আমাদের বাগানে, আর দেখেন আমাদের কি সুন্দর ফুল ফুটছে। আমি ভালো পাইছি। এই যে মেয়েরা নিচ্ছে ফুলগুলা। কেন গাছের ফুল গাছে সুন্দর লাগে না? না 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 অন্য ছিল না, হাফসা হয়ে গেছি। ওই যে দেখেন কত সুন্দর ফুল, কি সুন্দর ফুল ফুটছে। এই যে এই যে আমাদের বাগানেও কিন্তু অনেক পাতা পড়ছে, এগুলো ঝাড়ু দিয়ে নিব। যে এই যে এগুলো ভাটি গাছ বলা হয়, ভাটি গাছগুলো কাটে এই জায়গায় আনা হয়েছে। এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়ে যাব। এই যে খাওয়া দাওয়া করে ভাত খাওয়াটা খালি গোসলটা করে ভাত খায় সাথে সাথে ধান বসাই দিছি। দেখি কয়টা বাজে ধানগুলা সেদ্ধ করতে করতে।
এগুলা সিদ্ধ করছি আর আবার এগুলো ভিজাই দিচ্ছি, এইগুলা শুকায় আবার ওইগুলো সিদ্ধ করবো। 3টে বাজে বসাচ্ছি, দেখ কটা বাজে শেষ হয়। এই যে ধানে পাও দিয়ে এইমাত্র বসলাম। আজকে মনে করেন যে তুলনায় 2-3 দিন যেরকম রোদটা ছিল সেই তুলনায় আজকে রোদটা একটু কম, কিন্তু যে সকাল থেকে রোদ ছিল না, এখন হালকা হালকা একটু রোদ আসে, যা আসে মাশাআল্লাহ ভালোই আছে। তা রোদটা হলো বেশি গায়ে লাগতেছে, বেশি তোমার ধানে লাগতেছে কম। আর এখানে এই যে একটা আমি বস্তা দিয়ে রাখছি, কারণ রোদটা আসতেছে। আর এখানে ধানের কাছে থাকে দেখে ঘুম আসতেছে এমন লাগতেছে। তো দেখেন আমার মেয়ে কিন্তু এখানে ছাতাও আছে। এই যে আমার মেয়ে শুয়ে আছে, বলতেছে তুমি বাসায় যেয়ে গোসল করো। কালকে ধান সিদ্ধ করতে করতে মনে করেন যে 5:30 বাজছে, বেশি সময় লাগে না, কারণ এবারে ধান কমই ভিজাইছি, বেশি সিজাবো না। এই 12-13 মণ ধান এরকমই এবারে সিদ্ধ শুকান করব। আর ইলিশ সময় মনে করে যে 22 মণ ধানের চাল করছি, তো এবার একটু কমই করব। আর যেহেতু পাতাটাই নাড়া দিছি, রোদটা সারাদিন থাকবে সেই কারণে। আর একলা একলা তো কালকে ধান সিদ্ধ করে পরে আবার রাত্রে রান্না বাড়া। আজকে আবার মনে করেন যে একবারে যখন ফজরে আজান দেয় তখন উঠছি, উঠে ধান বস্তা করা, তারপরে এখানে আনে দিছে এই নাইরে দেওয়া, একলা একলা সবই করা লাগতেছে। আর এখন কাজের সময় তো সবাই কাজ করতেছে, কাউরে এখন পাওয়া যাবে না। আর কদিন পর যখন কাজ থাকবে না তখন কিন্তু মানুষ থাকবে, আর এখন সবাই কাজে ব্যস্ত, একলা একলাই করা লাগতেছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন আমার পিছনে কিন্তু ট্রেন যাচ্ছে, মনে করেন যে ঘন্টায় ঘন্টায় ট্রেন যাবে আমাদের এইখানে, ট্রেন যাচ্ছে। আর এই যে আমি ধান নাড়া দিছি, এই যে আজকে ধান নাড়ে দেওয়ার 2য় দিন। তো দেখেন আজকে কিন্তু কোনো রোদ নাই, কালকে যতটা রোদ উঠছিল আর আজকে রোদই নেই। আজকে এই ধান নিয়ে যে কয়দিন পরে থাকা লাগবে সেটাই বলা যাচ্ছে না, হয়তো কালকে যে রোদ আছে তাহলে কালকে শুকাবে, আর নাই তো নাই। আজকে তো রোদই না, তাই সকাল থেকে অল্প একটু রোদ ছিল। আর এখন দেখেন এই যে ধান আল করা দেওয়া হয়েছে, শুকাবে কিনা সেটা বলতে পারি না। আর রোদই নেই আজকে একবারে। এই ধানের সময় এই একটা সমস্যা যে রোদ থাকে না, আবার এই ধানের সময় যে ঝড় বৃষ্টি, মানে কোনো না কোনো সমস্যা আছেই। 2 দিনেই কিন্তু ধান শুকাই। তো এমন অবস্থা হয়েছে যে একবারে রোদই নাই। কালকের রোদটা সেরকম নর্মাল, আজকে সকাল থেকে তাও একটু ছিল, এখন মনে করেন একবারে
রোদ নাই। আর ওই দেখেন মানুষ এখন গরু ছাগল বানবে, আমিও বান্ধে রেখে আসছি। মানুষজন আর কি সুন্দর ধান কাটতেছে। ওই যে আর আমার যে ধান যে কয়দিনে কালকে হবে কিনা সেটা বলতে পারি না। কালকেও শুকাবে না না। এখন সবাই গরু বকরি ওয়ালাহুল হামদু ওয়াইলে মিতু বিদিহি খাইয়ে ওয়াহু